হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আজকে মজাদার একটা আচার তৈরি করে দেখাবো। তোমরা এতদিন রসুনের আচার দেখেছো, আজকে আমি রসুন আর আমের আচার তৈরি করব। তো দেখে বুঝতে পারছো আমি কি মানে শস্য দিয়ে আমগুলো মেখে রেখে দিচ্ছি, রোদে রাখবো ধরো আধা ঘন্টার মতো। তো আমি আমগুলোর মধ্যে শস্যগুলো মেখে রেখে দিয়েছি। আর আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি, সেটা আগে দিয়ে দেখেছো আমার ভিডিওর প্রথমেই আছে। তারপরে সরিষা দিয়ে আর তেল দিয়ে মেখে এখন রোদে রেখে দেবো। আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো, পরে লাগলে আবার দেবো। তো এখানে আধা ঘন্টা পর আমি নিয়ে আসলাম, দেখো এগুলো অলরেডি রোদে সিদ্ধ হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে পাঁচফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচ। এরপর আমি রসুনগুলো দিয়ে দেব। এই আচারটা অনেক সুস্বাদু, যদি কেউ বাসে তৈরি করো দেখবে তখন কি টেস্টি হয় এই আচারটা। বেসিক্যালি আমি আমার বাবার জন্য আচারগুলো তৈরি করি, ওনার কাছে ভাত দিয়ে আচার খেতে অনেক ভালো লাগে। আর উনি রসুনের আচার, আমের আচারগুলো অনেক পছন্দ করে, তাই ওনার জন্য তৈরি করা। তো রসুনগুলো একটু হালকা কষিয়ে নিচ্ছি। তারপর কারণ আমগুলো তো পাকা পাকা আম, তাই মানে এতটা সিদ্ধ হওয়া লাগবে না, তো এই কারণে আগে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো মোটামুটি আমার মানে ভাজা হয়ে গেছে। আর রসুন যখন তেলের মধ্যে দিব তখন আগুনটা মিডিয়াম আঁচেই রেখে দিবা। এবার আমগুলো দিয়ে দিচ্ছি, দেখো আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। ও একটা কথা বলে দিই, এখানে আমাকে তেমন একটা চিনি দিতে হয় নাই। এই গুড় আমি গুড়টাকে করে গুলে তারপর দিয়েছি, কারণ যেহেতু আমগুলো অলরেডি পাকা আম, মিষ্টি আম, তাই আমি গুড়টা কম দিয়েছি। যারা যেরকম মিষ্টি খাও সে তেমন করে দিও। আর এখানে আমি তেঁতুলও দিয়ে দেবো, আর আলু বোখরা দিয়ে দেবো, তেঁতুল আর আলু বোখরা দিয়ে দেবো। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আবার বিট লবণও দেবো। আগে তো আমরা রেগুলার লবণ যেটা ওটা দিয়ে দিচ্ছি, তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা তোমাদের পছন্দ মতো, তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সে তেমন করে ঝাল দিবা। আমি এখানে আহামরি তেমন একটা ঝাল দিই নাই, কারণ আমার বাবার জন্য তৈরি করতেছি, তাই। দেখতে পাচ্ছ আমি গুড়টাকে একটু জল দিয়ে করে নিচ্ছি। এইবার দেখো গুড়টা হয়ে গেছে। এবার আমি আলু বোখরা তেঁতুলের গাঁটটা দিয়ে দেবো। আমি এখানে আধা কাপের মতো তেঁতুল আর আলু বোখরা ভিজিয়ে রেখেছি। এবার বিট লবণটা দিয়ে দিচ্ছি, এবার গুড়টা দিয়ে দিচ্ছি। আচারটা বেশিরভাগ সময় গুড় দিয়ে করলে অনেক সুন্দর একটা কালার আসে। আর আমার যে স্পেশাল মশলাটা ওটা দিয়ে দিচ্ছি, ওটা তো তখনই তোমাদেরকে তৈরি করানোর সময় দেখানো হয়েছে। এই মশলাটা দিলে কি হয় জানো, আচারটা অনেক টেস্টি হয়, অনেক টেস্টি। একদম তৈরি হয়ে গেল আমার ছটপট রসুন আর আমের আচার। নামিয়ে নিচ্ছি। এটা রোদে দেওয়া লাগবে না, এটা তোমরা চাইলে একটা বয়মে করে রেখে ফ্রিজে রেখে দিতে পারো। আর যারা রোদে দিতে চাও তারা রোদেও দিতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি রোদে দেবো না, আমি একটা সবাই ভালো থেকো, সুস্থ